ও পদ্মা নদী রে, শহরের অলিগলি, শপিং মল আর ঘরে ঘরে যখন ঈদের কোলাহল, নতুন পোশাক আর আনন্দের রঙে ভরে উঠছে চারপাশ, ঠিক তখনই শরীয়তপুরের মাঝির ঘাটে ভিন্ন এক চিত্র। পদ্মার ভাঙনে ঘরহারা মানুষের জীবনে নেই সেই আনন্দের ছোঁয়া। বাঁধের উপর অস্থায়ী আশ্রয়ে তাদের ঈদ কেবলই দীর্ঘশ্বাস আর আফসোসের গল্প। উপর থেকে দেখলে শান্ত, কিন্তু এই নদী কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের ঘরবাড়ি, স্বপ্ন আর নিরাপত্তা। পদ্মার তীরে গড়ে ওঠা এই বসতিগুলো এখন প্রতিদিনই ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে। সারি সারি টিন আর পলিথিনের ঘর, এখানেই ঠাঁই নিয়েছে ভাঙনে নিঃস্ব হওয়া পরিবারগুলো। অন্যের জমি আর ভাঙন রক্ষা বাঁধের উপর গড়ে ওঠা এই অস্থায়ী আশ্রয়ই এখন তাদের একমাত্র ঠিকানা। তেমনই একটি পরিবার স্বপন মাতবর ও শহরবানু দম্পতি। সব হারিয়ে আশ্রয় নিয়েছে এই ছোট্ট ঘরে, তাও অন্যের ঘর ভাড়া নিয়ে। ভেতরে নেই পর্যাপ্ত জায়গা, নেই কোনো নিরাপত্তা, তবুও এটুকুই তাদের বেঁচে থাকার শেষ ভরসা। পরের বাড়ি থাকতে দিছে, নদীতে ভাঙছে, বাড়িঘর ছিল, একটা বিল্ডিং ছিল, কত জমি ছিল, সব ভেঙে গেছে। এখন আমার বলতে আমার আর কিছুই নাই। একটা ছেলে একটা মেয়ে লেখাপড়া করে মাদ্রাসায়, লেখাপড়া বন্ধ, মাদ্রাসায় বেতন দিতে পারি না, অসহায় আছি। এখন কোথায় যাবো, কী করবো, মানে খুবই অসহায় আছি। ওই একটা বাড়ি ছিল, ওই বিল্ডিং ভাড়া দিতাম, ওই ভাড়ার টাকা দিয়ে ছেলেমেয়ে লেখাপড়া করাইতাম, নিজেরাও চলতাম, এই সম্বলই ছিল। এখন আর কিছুই নাই, এখন এই পরের বাড়ি থাকি। আর আমাদের এই গাঙ্গে কয়েকবার ভাঙছে, কয়েকবার ভাঙছে, এমনকি আমারও তো ভাঙছে, আমারটা ভাঙছে আগে, এবং আমার গ্রামে আরও এদিকে 0 এই সাইডে এদিকে অনেক ভাঙছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আমরা, অনেক অসহায় হয়ে গেছি। প্রায় 400-500 বাড়িঘর ভেঙে ছিঁড়ে গেছে। এরা অসহায়, এরা বিভিন্ন জায়গায় গেছে, আমি আর কোথাও যাইতে পারিনি। আমার একজনের জায়গা দিছে, এই বাড়িতে থাকতেছি, কামাই রোজগার বলতে কিছুই নেই, এইভাবে অসহায় চলতেছি, ঘুরতেছি। এটাই আমার আর বলতে আমার কিছুই নাই। তেহার কাটাইলাম, অনেক কষ্টেই গেল। এই লোকজনের সহযোগিতা করছে, কেউ সময় দিছে, কেউ পোলাপান্ডি কাপড় চুপুরে ওরা দিছে। যাই হোক, আমার কোনো কাজকর্ম নাই, কোনো ইনকামের কোনো রাস্তা নাই, কোনো নতুন বাড়িঘর করতে পারিনি। কে এটা মানে এই অবস্থানে এখনও আছি। আমি সরকারের থেকে যদি কোনো একটা সহযোগিতা পাইতাম, তাহলে মনে হয় আমার জন্য ভালো হইত। দুই বেলা খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। ঈদের আনন্দ নয়, এই ঘরে এখন বড় প্রশ্ন, কিভাবে চলবে আগামী দিন। একসময় যে পরিবারে ছিল সচ্ছলতা, আজ তারা বেঁচে থাকার লড়াইয়ে ক্লান্ত। শুধু এই পরিবার নয়, এমন শত শত পরিবার আজ একই বাস্তবতায় দিন কাটাচ্ছে। আমরা পদ্মার পাড়ের মানুষ, আমরা পদ্মা নিয়েই খেলাধুলা করি। পদ্মার পাড়ে ভাঙে ঘরে, এই আমাদের কাজ। এখন পদ্মায় ভাঙতে 5বার বাড়ি ভাঙছি, এখন আবার বাড়ি ভাঙছি। ভাঙ্গিয়া এখন যে কোথায় রাখবো, কোথায় কি করব, সেই জায়গাটুকু আমাদের নাই। এখন সরকার মহোদয় আমাদের এখানটায় একটা স্থায়ী বেড়িবাঁধ যদি দিয়ে দেয়, তাহলে যেই জায়গাটুকু আছে এর ভিতরেই আমরা সাধারণ মানুষ যারা আছি, এরা একটু মাথা গোঁজার ঠাই। যে অসহায় মানুষগুলা, গরিব মানুষগুলা, তারা নদীর পাড়ে বাড়ি করছে। হঠাৎ করে এমনভাবে নদী ভাঙছে, তাদের বসত ভিটা কিছুই নাই, রাতের মধ্যে চলে গেছে। তো এখন দেখা গেছে কি, তাদের ঘর ছিল, বসত বাড়ি ছিল, গাছ ছিল, গরু ছাগল ছিল, পশু পাখি ছিল, কিছু কিন্তু তারা নিতে পারে নাই। এখন যে এক জায়গায় এই যা আছে এ নিয়ে যে যাইব, এরকম জায়গাটুকু নাইকা। দেখা গেছে এখন একবেলা না খাইলে অনেকে সহযোগিতা করে আত্মীয় স্বজন যারা আছে, কিন্তু যে এখন যে তারা বাড়িঘর করে নতুন করে থাকবে, এরকম কোনো মাথা গোজার ঠাই নাই। তো এখন আমাদের প্রয়োজন হলো, আমাদের যেতে ঘরবাড়ি বসত বাড়ি চলে গেছে, আমাদের ভিটামাটি সবে চলে গেছে, এখন আমাদের থাকার মতন একটা স্থানীয় জায়গার দরকার। আমরা যেন থাকতে পারি, ঠিক আছে, এইভাবে একটা স্থানীয় জায়গার দরকার আমাদের।
প্রতিনিয়ত নদী ভাঙছে আর ভেঙে দিচ্ছে মানুষের স্বপ্ন। নদীর দিকে তাকিয়ে যেন তারা খুঁজে ফেরে হারিয়ে যাওয়া সেই ঠিকানা। ঈদের আনন্দ তাদের জীবনে এখন শুধুই স্মৃতি হয়ে আছে। উৎসবের জোয়ারে যখন ভাসছে পুরো দেশ, তখন এই মানুষগুলোর জীবনে নেই কোনো কোলাহল, নেই আনন্দের আলো। বিস্তীর্ণ এই এলাকায় ছড়িয়ে আছে তাদের বুক ভরা কষ্ট আর না পাওয়ার গল্প। দিন শেষে নদীর তীরেই কাটছে তাদের জীবন, অনিশ্চয়তা আর আফসোসকে সঙ্গী করে। এই ঈদ কি ফিরিয়ে দিতে পারবে তাদের হারানো ঠিকানা, নাকি ভাঙনের স্রোতে হারিয়ে যাবে তাদের জীবনের প্রতিটি উৎসব? বাংলা টিভি নিউজ ডেস্ক।